প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। ভিসার আবেদন করা যাবে আগামী 28শে জুন থেকে। নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ভিসা উন্মুক্ত হওয়ার মাধ্যমে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনা কেন্দ্র থেকে ভিসার আবেদন করা যাবে। পরবর্তীতে এই কার্যক্রম বাড়ানো হবে বলেও জানান হাইকমিশনার। আর জানাচ্ছেন নাজিব বেগ। 2024 সালের 5 আগস্ট ধানমন্ডিতে অবস্থিত ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র সহ দেশের কয়েকটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে হামলার ঘটনা ঘটে। এর পরপরই ভিসা কার্যক্রম সীমিত করে ভারতীয় হাইকমিশন, তবে মেডিকেল ভিসা চালু রাখা হয়। এ ঘটনার প্রায় 2 বছর পর ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা এলো। রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে এই কথা জানান নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার। I am very happy to announce that we are resuming our normal visa applications for tourist visas, which can be submitted from 28th of June 2026. We will continue to facilitate medical visas in urgent cases on humanitarian consideration and grounds. Visa application continues to be issued through the 5 visa center. Equally, it is from 5. দায়িত্ব পেয়েই এমন ঘোষণা দিতে পেরে আনন্দিত তিনি। বললেন, উপকৃত হবে সবাই। যে অনেকদের সঙ্গে আমার একটা ডিসকাশন হলো, ওদের কি সমস্যা আছে, অনেক বাচ্চারাও এসেছিলেন। আমি খুবই খুশি যে ওদের সঙ্গে একটা ভালো একটা যাকে বলে ডিসকাশন হলো, ওরাও অনেক সাজেশন দিল। আমি অনেক খুশি, আর আশা করি যে এখানটা সাধারণ মানুষও খুশি হবেন। এর আগে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন নবনিযুক্ত এই হাইকমিশনার। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।